আপনাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের পরিচিতি হচ্ছে, মসজিদে যাবেন দেখবেন যে রফুল আদায়ন করছে, জোরে আমিন বলছে। যেই রফুল আদায়ন করেছে জোরে আমিন, সবকে ধরে নিচে বলেছে, সবকে পিটিয়েছে। সে ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করুক আর না করুক, আলেম এত আলেম খুন হওয়ার পিছনে একটাই রহস্য। তো উনি আর গিয়ে সুফি আব্দুল তাওয়াব মামুন কানজান দেওবান্দে গিয়ে বলেছিলেন যে আমরা কিসের জন্য যুদ্ধ করছি আপনারা জানেন ভালো করে, ইংরেজদেরকে তাড়ানোর জন্য। তো আপনি সহযোগিতা করবেন না, তো কমপক্ষে বিরোধিতা করিয়েন না। যিনি ক্লাসে বসেছেন তখন হাদিস পড়াচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব, যে হাদিস পড়াইছে হাদিসের মানে করার বলছে ইমাম আবু হানিফার করছে, এটা হাদিসের কথা আর এটা আবু হানিফার কথা। सूफी अब्दुल तौब तখন বলছেন তাকে, आप हदीस पढ़ा रहे हैं या हदीस की तरदीद के लिए बैठे हैं? আপনি হাদিস পড়াচ্ছেন না হাদিসের খণ্ডন করতে বসেছেন? তখন अनवर शाह कश्मीरी बोलছেন যে तुम्हें देखकर आम आदमी मालूम, तुम देखकर आम आदमी मालूम होते हो, कौन हदीस है और कौन हदीस की तरदीद है तुम्हें कैसे मालूम? তুমি তো সাধারণ মানুষ মনে হচ্ছ, তা হাদিস পড়াচ্ছি আর হাদিসের প্রতিবাদ করছি তুমি কি করে জানতে পারলে? তখন উনি বলেছিলেন जिसके दिल में हदीस की अदना से मोहब्बत है वो पहली समात में समझ जाता है कि कौन हदीस है और कौन हदीस की तरदीद है। যার হাদিসের অন্তরে হাদিসের মহব্বত আছে সে প্রথম শ্রবণে বুঝতে পারবে কোনটা হাদিস আর কোনটা হাদিস নয়। আর যেমন এই কথা বলা, যত হানাফি ছাত্র ছিল কিল চল থাপ্পড় মেরে তাকে মেরে ফেলে এই অবস্থা। উনি কোনো রকম নিজেকে গুছিয়ে নিয়ে বললেন যে আমি যে সমস্ত মুজাহিদরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছে দেশ থেকে তাড়ানোর জন্য তাদের পক্ষ থেকে আমি এসেছি। দুধকে মারা মানে সবকে মেরা, শুধু যুদ্ধ যদি আপনাদের বিরুদ্ধে ঘুরে যায় ইংরেজদের পরিবর্তে তখন কি হবে বলতে হবে। তখন তিনি আনোয়ার শাহ কাশ্মীর সবকে ঠেকালেন। ঠেকার পরে বললেন যাকে মেহমান খানে যাও, যে ছেলেগুলো মেহমান খানে গেলো তারা সবকটা আহলে হাদিস। ওরা দুঃখের কথা বলল যে শেখ এই অবস্থা, আমাদেরকে নিজের মাযহাব গোপন করে পড়তে হয়, আমরা যে আহলে হাদিস এটা জানতে পারলে আমাদেরকে বের করে দেবে। তো বলছে তোমরা এই মাদ্রাসায় পড়ে আহলে হাদিস থাকো? তো ওরা বলেছিল যে আমাদের অবস্থা হার উ কানে নমক রপ্ত নমক সুদ, যে লবণের খনিতে যায় সেই লবণ হয়ে যায়, যার বাড়ির পরিবেশ ভালো একমাত্র সেই আহলে হাদিস থাকে, বাকি সব হানফি হয়ে যায়। আপনি দেখবেন দেওবন্দ থেকে পড়ে আসা মৌলবীদের ফতোয়া ঢিলা নয় কি সাহেব, মুফতি সাহেব বলেন, সব ঢিলা। ওখান থেকে ব্রেন ওয়াশ করে ফতোয়া নিয়ে এসছে, সব ঢিলা, হাদিস তো পড়াই হয় না। সুফি আব্দুল তাওয়াব বলছেন যে উম্মতকে ছেলেদেরকে তো আমাদের বাঁচানো যাবে না হাদিসকে। প্রথমে সে দারভাঙ্গা আহমদিয়া সালফিয়া দারভাঙ্গা তৈরি করলেন এখানকার বড় লোকদেরকে বলে, তারপরে তিনি দিল্লি রহমানিয়া জামিয়া রহমানিয়া তৈরি করলেন, তারপরে পাকিস্তানে গিয়ে কাঞ্চন করলেন, তারপরে তার ঘটনা এইরকমই ছাত্র বের করা ঘটলো কয়েকবার, তখন জামিয়া সালফিয়া তৈরি হলো। একদিনকার ইতিহাস নেই, এটা সংগ্রহের কাজ। আজকে কোরআন এবং সহিহ সুন্নাহর তেজ দীপ্ত মানে ধ্বনি আলো আপনারা যা কিছু দেখছেন এটা জমিয়তের ফসল। জমিয়ত মাসার জন্য উৎসাহিত করেছে, মানুষকে তৈরি করেছে, মানুষের মন মেজাজ তৈরি করেছে। তখন কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রসার হয়েছে। বুঝে না, মানুষ বুঝতে চায় না যে একটা জয়ীফ হাদিসের আমল করার কত বড় গুনাহ আর একটা সহিহ হাদিসের উপরে আমল করার কত নেকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনার সময়ে সহিহ সুন্নাহর উপরে অবিচল থাকা 50 জন শহীদ সাহাবীর সমান নেকি। ফিতনার সময়ে সহিহ সুন্নাহর উপরে অবিচল থাকা লিল মুতামাসসিক ফিহি আজরু 50 শাহীদাম মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50 জন শহীদের সমান নেকি পাবে। একটা সুন্নাতকে জিন্দা করা কত বড় সওয়াব আপনি হিসাব করতে পারবেন না। সুন্নাত প্রতিষ্ঠা করা এটা কম বড় জিহাদ নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সমাজে প্রতিষ্ঠিত করা, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করা, এটা অত্যন্ত জরুরি। আজকে আপনি দেখবেন প্রত্যেকটা গ্রামে মোড়লদের কিছু নিয়ম আছে না নাই? গ্রামের কিছু নিয়ম আছে না নাই? সমাজের কোরআন হাদিস তারা এটা কোরআন হাদিস সাপোর্ট করা, কোরআন হাদিস থেকে তৈরি করা নিয়ম।
মজলিস খরচ দিতে হবে, তারপরে আরো কি কি সব মেলা রকম মেলা কিছু আছে, ও হিসাব করে। তো এই নিয়মগুলোর খেলাফ হলে মুড়লদের মাথা গরম হয়ে যায়। তোমার তৈরি নিয়ম খেলাফ হলে, তোমার তৈরি নিয়মের খেলাফ হলে তোমার মাথা গরম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি নিয়ম খেলে আল্লাহ তাআলা মাথা গরম হবে না? এটা বুঝতে চায় না। সমাজে হাজারো প্রথা, এনা হলে চলবে না, ওনা হলে চলবে না, বিবাহের সময় এনা হলে চলবে না, ওনা চলবে না। আর যখনই কোরআন সুন্নাহ সহজ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লাহ। সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে শুভ্র সমুজ্জ্বল সুবিস্তৃত আলোকোজ্জ্বল আলোকময় রাস্তার উপরে ছেড়ে গেলাম। এই পথে চলতে গেলে কারোরই কষ্ট হবে না। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। আমার পরে কেউ যদি লাইনচ্যুত হয় তাহলে জানতে হবে তার সে দুর্ভাগ্য, হতভাগা। সুতরাং কোরআন ও সহিহ সুন্নাহর পথে আসুন। আমরা সংগঠন হচ্ছে ভালো মানুষ তৈরি করার কারখানা। একটাই কথাই, ভালো মানুষ তৈরি করার কারখানা, হারাম থেকে বাঁচানোর কারখানা, হালালের পথে পরিচালনা করার কারখানা। আল্লাহ প্রদত্ত আল্লাহর কোরআন, নবীর সহিহ সুন্নাহ, সাহাবীদের সহিহ আমলের মাধ্যমে আমরা সংস্কার চাই। আমরা অন্য কিছু নয়। আমরা দেশের আইনকে, দেশে বাস করতে গেলে সে আইনের আমাদের চাইতে বেশি সম্মান কেউ করে না। দেশের আইন যেটা কোরআন এবং সহিহ সুন্নাহর খেলাফ নয়, আমরা তার সম্মান করি। দেশ মদকে হালাল করে রেখেছে, আমরা মদকে হারামি বলি। দেশ বেশ্যাখানা চালু রেখেছে, আমরা বেশ্যাখানাকে হারামি বলি। আমরা একে সাপোর্ট করি না। কিন্তু যে সমস্ত আইন আমাদের বিরোধী নয়, কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী নয়, আমরা সে সমস্ত আইন অন্যান্য লোকেদের, নেতাদের থেকে বেশি মেনে চলি। নেতারা তো দেশ চুরি করে, জনগণের মাল চুরি করে খায়। আমরা এসবকে হারাম মনে করি। আমরা পলিটিক্যাল পার্টির মতো জনগণকে শোষণের পক্ষে নয়। আমরা চাই মানুষ হিসেবে বেঁচে থাক, মানুষের গোলামি না করে আল্লাহর গোলামি করুক। আমরা এই কথাই বলছি। আমরা হকের পক্ষে, নাহকের বিরুদ্ধে। আমরা হকের পক্ষে, নাহকের বিরুদ্ধে। তাই বলে নাহকের সাথে আমরা সংঘর্ষ করতে রাজি নই, কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। হ্যাঁ, তারপরে আরেকটা কি আছে, যে তোমাকে যে কথা ফাসদা বিমা তু'মার ওয়া আরিজানিল মাশরিকিন ওয়ালা তাবগিল জাহিলিন। আল্লাহ তাআলা সমস্ত কথা কোরআন মাজিদে বলে দিয়েছেন। সেজন্য আজকে একটা কথা রসিকতার সাথে হয়েছিল, সে এক মিনিটের মধ্যে বলে শেষ করে দিই। এখানকার লোক কথায় কথায় জল বলছে, জল। আমি বলি গ্রামের নাম রামরামপুর, তারই প্রভাব নাকি? ইচ্ছাকৃত লোক পানি বলতে চায় না। পানি হিন্দি ভাষা, একে বানিয়ে দিয়েছে মুসলিম ভাষা। এত সাম্প্রদায়িকতা। কেউ যদি নিজের ভাষাকে অপছন্দ করে, তা আমি আমার পছন্দের ভাষা কেন ছাড়বো? প্রত্যেকটা জিনিস ভেবে চিনতে আমরা সঠিক পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। খালি বক্তব্য শুনলে হবে না। সংগঠনের সদস্য হন, সদস্যপদ গ্রহণ করুন। প্রশাসনের লোককেও বলছি যে সমাজ সংস্কারের ব্যাপারে আপনার কত টাকা ব্যয় করছে। জেলখানার নাম রেখেছে সংশোধনাগার। সরকারকে কথাটা বলে দিই, অবশ্যই গোয়েন্দারা কেউ আছে, আব্দুল্লাহ সালামি থাকবে, গোয়েন্দা থাকবেন, এটা হয় না। ও খুব ভালোবাসে আমাকে, তো গোয়েন্দারা অবশ্যই আছে। জেলখানার নাম রেখেছে কারেকশনাল হোম, সংশোধনাগার। জেলখানার ভিতরে কি হয় জেলে না গেলে বুঝতে হবে। আল্লাহু আকবার। হ্যাঁ, যত রকম দুষ্টামির আখড়া হচ্ছে জেলখানা। ওর ভিতরে কি হয় না। হ্যাঁ, এক এক করে একবার 95 দিন, একবার 62 দিন পশ্চিম বাংলার 2 সেন্ট্রাল জেলে কাটিয়েছি। আর ভিতরে কি আছে সব জানি। বাইরে লেখা আছে যে সমস্ত তালিকা, ভিতরে তার সব ফাঁকা, কিছুই না। হ্যাঁ, সংশোধন হবে কি, ওখান থেকে আরো বড় দুষ্ট তৈরি হয়ে যায়।
ওখানে গিয়ে বড় বড় মাস্তানদের সাথে মিশে ডাকাতি করা শিখে, বেঈমানি করা শিখে। হ্যাঁ, আলিমদের প্রতি যদি সরকার খারাপ ধারণা রাখে, সমাজ জাহান্নামে চলে যাবে। আলিমরাই হচ্ছে প্রকৃত বন্ধু সরকারের। কেন? এরাই এলাকার চোর মাস্তান, এলাকার পশ্চিমবাংলায় দুষ্ট লোকেদেরকে ধরে ধরে ডেকে নিয়ে এসে ভালো করছি আমরা। সরকার লাভ না লাভ নাই? সরকারের লাভ। সরকার যেটা টাকা খরচ করে পারে না, আমরা তাদেরকে কোরআন হাদিস শুনে সত্য পথে নিয়ে আসি, আর আমাদেরকে ভুল ধারণা দিচ্ছে। হ্যাঁ, একটা কথা মনে রাখ, সরকারকে বলে দিচ্ছি আমি আর একটা কথা, যে আল-হাদিস সংগঠন কোনোদিন ক্ষমতা চাইনি, কিয়ামত পর্যন্ত চাইবে। ক্ষমতা আল্লাহ দেয়, ক্ষমতা চাইলে পাওয়া যায় না। ক্ষমতা আল্লাহ দিবেন, সেটা আল্লাহর ব্যাপার। কে ক্ষমতায় বসবে না বসবে এটা আল্লাহর ব্যাপার, কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত। সেজন্য ক্ষমতা নিয়ে আমরা ভাবাতে নয়, আমাদের মানুষকে নিয়ে ভাবনা, যে মানুষকে ভালো মানুষ কি করে বানাবো, এই ভাবনা ছাড়া আমাদের কোনো ভাবনা নাই। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, মনে হচ্ছে যে এই হাদিসের উপরে, এই কথার উপরে আমল না করে জাহান্নামে চলে যাবে, তার জন্য আপনি বোধহয় জান দিয়ে দিবেন এদেরকে সঠিক পথে আনার জন্য। আমরা সেই নবীর অনুসারী, মানুষকে ভালো মানুষ করার কারিগর। যেখানেই দেখি সরকার বলছে বিড়ি বন্ধ করতে হবে, এই কিছু তামাক গুল জর্দা বন্ধ করতে হবে। এই এখন সরকার, পশ্চিমবঙ্গ সরকার আইন করেছে যে গুল জর্দা বিক্রি করা যাবে না। এই কার্যকরী হলো বলি, ও কতটা মানাতে পারে সেটা কথা নয়। সরকার আগে থেকে বলেছে যে গুটকা খৈনি খাওয়া যাবে না, আর আপনি কলকাতার হাইকোর্টে যাবেন, বাংশাল কোর্টে যাবেন, ও বড় বড় মানে এডুকেটেড পার্সন, উকিলরা সিঁড়িগুলোকে লাল করে রেখেছে, সিঁড়িগুলোকে লাল করে রেখেছে। একটা কথা আছে, আনন্দবাজার পত্রিকাতে অনেক আগে বেরিয়েছিল, লেখা, খুব মজার কবিতা, এগুলো পাবেন না পুরাতন পত্রিকার, রেকর্ড হচ্ছে, মুখস্থ করে লিখুন। লেখা ধূমপান নিষেধ, মানে একটা প্লেট ধূমপান নিষেধ, একটা বোর্ড টাঙিয়েছে, তারই নিচে বসে নির্বিকারে ধরিয়ে চুরুট টানছে কষে কষে। যেখানে ধূমপান লেখা, তারই নিচে বসে বলছে লেখা ধূমপান নিষেধ, তারই নিচে বসে নির্বিচারে ধরিয়ে চুরুট টানছে কষে কষে। নিষেধাজ্ঞা মানতে হবে, মানছে না কেউ ভুলে, তার চেয়ে বরং বোর্ডটা খুলে ঘরে রাখুন তুলে। কত জায়গায় ধূমপান নিষেধ লেখা আছে, তার হিসাব কিতাব নাই। আর ওর নিচেই পুলিশকে ট্রেনে কদিন পুলিশ ধরছিল এই ধূমপান করলে, নিজেই ধূমপান করতে, কাকে ধরে বাবা? ওই বলছে আগুনটা দে ভাই। এদের দ্বারা সমাজ সংস্কার হবে, সমাজ সংস্কার আলেমদের দ্বারা, যারা তারা যা বলে তা মেনে চলে। আলহামদুলিল্লাহ, কত লোককে বিড়ি ছাড়লাম, কত লোককে অন্যায়ের পথ থেকে আল্লাহ আমাদের মাধ্যমে নিয়ে আসলো। আল্লাহ তাআলা শুকরিয়া, এটা আল্লাহ তাআলা করেছেন, এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয়। সেজন্য আমাদের যারা সমালোচনা করেন তাদেরকে বলবো, ভাই সমালোচনা না করে কিছু কাজ করেন। যতক্ষণ বিরোধিতা করছেন ততক্ষণ কিছু কাজ করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার মেহনতকে কবুল করে নেবেন, হয়তো আল্লাহ তাআলা আপনার মেহনতকে কবুল করে নেবেন। কিসের জন্য বিরোধিতা করছেন? কাজ, ভালো কাজ হচ্ছে, সে কাজটা সমর্থন করেন। হ্যাঁ, যদি সহ্য না হচ্ছে তো একটু চুপ করেন, কিন্তু ভিতরে ভিতরে জ্বলেন। বাইরে জ্বলছেন কেন? ভিতরে ভিতরে জ্বলে তো ভিতরে ভিতরে জ্বলেন, কোনো অসুবিধা নাই। বাইরে জ্বলছে শুধু শুধু অকারণ। এই কাজের হকের বিরোধিতা করা, এটা কাদের চরিত্র সেটা বলার অবকাশ রাখে না। আমি যে সমস্ত লোক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন এবং যারা মন্ত্রী আছেন বা আরও কিছু আছেন এবং আরও যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সকলের হেদায়েত আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমাদের আপামর জনসাধারণ, আমরা পাশাপাশি যারা বাস করছি, মুসলিম অমুসলিম, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য সুখ, সমৃদ্ধি, শান্তি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মানুষের অন্তরকে হেরফের করো, যারা আমাদের সম্পর্কে ভুল ধারণা রাখে, আল্লাহ তুমি তাদের মনকে পরিষ্কার করে দাও। আমাদের কাছে সাবুন নেই, তোমার কাছে সাবুন আছে, ভালো দামি সাবুন দিয়ে বিরোধীদের অন্তরটাকে তুমি আল্লাহ পরিষ্কার করে দাও, হকের পথকে প্রশস্ত করে দাও, সুপাতে ভালোভাবে কাজ করার আল্লাহ তুমি তৌফিক দান করো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, ভালো কাজ করার তৌফিক দেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ধৈর্যের সাথে
বক্তব্য শুনছিলাম শেখের, খুব ভালো লাগলো, খুবই স্পষ্ট বক্তব্য ছিল, আলহামদুলিল্লাহ। আজকে যে আমাদের সভা হচ্ছে, এই সভাটার নাম রাখা হয়েছে সমাজ সংশোধনী সভা।